বাবা, তুমি আবার সিগারেট ধরাচ্ছ? কিছুদিন আগেই তোমাকে ডাক্তার দেখানো হলো, আবার এসব ছাইপাশ খাচ্ছ? এ না তোমার খাবারটা। বস। তুই খেয়েছিস? আমার খাবারের কথা ভাবতে হবে না। এই দেখো, চিকেন বিরিয়ানি। আর এসব একটু খাওয়া বন্ধ করো এবার ছাইপাশ। একটু চিকেন বিরিয়ানি, মাটন এসব একটু খাও। এই দেখো বিরিয়ানি। গন্ধেই খিদে পেয়ে যাচ্ছে। টানটানা, এই দেখো চিকেন লেগ পিস। তোমাকে একটু দিই। মাংস। হ্যাঁ গৌরব, বল। বল ভাই, কেমন আছিস? আমারই চলছে। একটা গল্প লিখছিলাম, ওই নিয়ে একটু ঝামেলার মধ্যে রয়েছে। আসলে গল্পটা একটু নির্জনতা চায়। নির্জনতা? তাহলে আমার এখানে চলে আয়। ঝাউবন, সমুদ্রের ডাক এসব মিলিয়ে তোর গল্পটা দিব্যি লেখা হয়ে যাবে। তোর এখন পোস্টিং কোথায় হয়েছে? দীঘায়। দীঘা? বাহ, তাহলে তো ওখানে আমার স্ক্রিপ্টটা ভালোই লেখা হয়ে যাবে, তোর সাথেও দেখা হয়ে যাবে। আর দীঘা জায়গাটা তো আমার বেশ ভালো লাগে। ঠিক আছে, আসছি। বল, তোর খবর কি? এই যেমন দেখছিস। তাহলে তোর খবর? শেষমেশ প্রডিউসার পেলি? হ্যাঁ, পেলাম। তুইও তো পুলিশের চাকরিটার জন্য কম লড়াই করিস নি। হ্যাঁ, ওই আর কি। আমার কি মনে হয় জানিস তো, যে যে জিনিসটাতে ভালো তার সেটা নিয়ে থাকা ভালো। তাতে কি হয়, তাতে সে সাফল্য পায়। ঠিক, কারেক্ট। তা চল বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ চ। সত্যি তুইও পারিস। স্যার, বলছিলাম যে খাবার দিয়েছি, আপনারা কি এখন খাবেন? হ্যাঁ চ। শুভ, চল খেয়ে নি, বিশাল জোর খিদে পেয়েছে। হ্যাঁ রে বিলু, আজকে কি কি রান্না করলি? এই তো ভাত, 2 রকমের সবজি, আর আপনি যে মাংসটা খেতে পছন্দ করেন সেইটা। হ্যাঁ হ্যাঁ, শুভকে ওটা আগে দে। হ্যাঁ হ্যাঁ।
থাক 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 থাক। এই গৌরব, এটা কিসের মাংস রে? তুমি হলে গিয়ে মাংসের স্পেশালিস্ট, কত রকমের মাংস খেয়েছো তার কোনো ঠিক ঠিকানা নেই। এই মাংসটা খেয়ে আন্দাজ করে বলো দেখি, বলতে পারলে পুরস্কার আছে। বাহ, বেশ বেশ সুস্বাদু। এই বল না, এই বিলু তুমি বলো না এটা কিসের মাংস? বলতে পারলে না তো, পুরস্কার ক্যান্সেল। এটা স্যার আমাদের এখানকার একটা লোকাল ভেড়ার মাংস। এত নরম আর এত সুস্বাদু হয় না, আমি তো মাঝে মাঝে কাঁচা কাঁচাই খেয়ে ফেলি। তুমি তুমি মাংস কাঁচা কাঁচা খাও? এই, কেউ কাঁচা কাঁচা মাংস খেতে পারে? দে, একটা সিগারেট দে। শোন, কালকে আমাকে একটা বিশেষ কাজে বেরোতে হবে। ওসির ফোন এসেছিল, আমি সব ব্যবস্থা করে রেখেছি। বিলু আছে, চিন্তা করার কোনো কারণ নেই। আমি চেষ্টা করব কালকে ফিরে আসার, আর যদি একান্ত আসতে না পারি তাহলে পরের দিন অবশ্যই আসব। মানেটা কি? তুই আমাকে ফোন করে এখানে আসতে বললি যে দুটো দিন একটু ঘুরবো ফিরবো, দুই বন্ধু অনেক দিন পর দেখা হয়েছে, একটু আনন্দ করব, আর তুই এখন কাজের ছুতো দেখি পালাচ্ছিস? আরে না না, পালাচ্ছি কোথায়? একদিনেরই তো ব্যাপার। তার মধ্যে তুই বরঞ্চ তোর গল্পটা লেখা শেষ করে ফেল, এসে শুনবো, কেমন? ও স্যার, আপনি উঠে পড়েছেন? ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার চাটা নিয়ে আসছি। এই শোনো, বলছি গৌরব। গৌরব স্যার? উনি তো সকাল সকাল বেরিয়ে গেছেন স্যার, আপনি ঘুমোচ্ছিলেন তাই আপনাকে ডাকেননি। ঠিক আছে, আমি আপনার চাটা নিয়ে আসছি, আপনি ফ্রেশ হয়ে নিন। হ্যাঁ,
স্যার বলছি এই বেলাটা একটু নিরামিষ দিয়ে চালাতে হবে। আমি সন্ধ্যাবেলা বাজারে যাব, রাতে মাংসের রুটি, কেমন? আচ্ছা বলছি যে তুমি সন্ধেবেলা কখন বাজারে যাবে? ওই তো 7টা 8টা। 7টা 8টা। আচ্ছা আমি যদি তোমার সঙ্গে যাই তোমার কোনো সমস্যা হবে কি? আরে না না, আপনি আবার কেন খামোখা কষ্ট করতে যাবেন? খামোকার কি আছে? অ্যাকচুয়ালি তুমি কালকে ওই লোকাল ভেড়া সামথিং একটা কিছু বলছিলে না, তো সেই বিষয়টা একটু দেখার ইচ্ছে ছিল। আসলে এই মাংসটা তো বাজারে বিক্রি হয় না, গ্রামের কয়েকজন পোষে আমাকে ওখান থেকে নিয়ে আসতে হয়। অনেক ঘুরে ঘুরে আমাকে সব নিয়ে আসতে হয়। আপনারও তখন ঘোরার ধৈর্য থাকবে না। না না, আর তাছাড়া আপনি আম খান না, আটি গোনার কি প্রয়োজন আপনার?
বিলু কিছু বলবে? স্যার আপনি এখনো খাচ্ছেন? হ্যাঁ ওই আর কি, আসলে একা একা রয়েছি। আচ্ছা ঠিক আছে, তা খান। আমি তো তখন মাংসটা ধুয়ে নিই, তাড়াতাড়ি রান্না করে আপনাকে খেতে দিতে হবে তো। আচ্ছা বিলু, তুমি কি এখানেই থাকো নাকি? না না স্যার, আমার বাড়ি তো ওড়িশায়, সেখানে বাবা মাকে হারিয়েছি। তারপর ওখানে আর মন টেকেনি, তাই এখানে চলে এসেছি। এখানে এসে প্রথমে একটা চায়ের দোকানে কাজ করছিলাম, তো ওখানে গৌরব স্যারের সঙ্গে পরিচয়। তো স্যার আমার ব্যাপারে সব জেনে স্যারের সাথে আমাকে এখানে নিয়ে আসে। তাহলে তোমার বাড়িতে আর এখন কেউ নেই, তাই তো? না স্যার, সেখানে এখন আর কিছুই তেমন নেই। আচ্ছা, শুধু আমার বাবা মায়ের স্মৃতি, মা ছিন্নমস্তার মন্দির আর বাবার পুজোর আসন। জানেন তো স্যার, আমার বাবা ছিলেন একজন তন্ত্র সাধক। মা ছিন্নমস্তার পুজো করতেন, বলিও দিতেন। আমি না একদম এসব পশু বলে একদম সহ্য করতে পারতাম না। বাবা বলতেন বলি ছাড়া মা অসন্তুষ্ট হন। আমার মন মানত না। একদিন তো আমি রেগে মেগে মা ছিন্নমস্তাকে বলেই বসলাম, নেওয়ার হলে আমাকে নাও, এই অবলা পশু বলি কেন? মা কি আর আমার কথা শোনে?
প্রথা কখনো বন্ধ হবে না স্যার। আচ্ছা বেলু, তুমি কি কুসংস্কারে বিশ্বাসী? একদমই না স্যার। বাবা চেয়েছিলেন বাবার পরে পুজোর দায়িত্বটা আমিই নিই, কিন্তু তার আগেই ভয় পেয়ে গেলেন স্যার? ভেবেছিলাম আপনার মাংসটাও जय तारा, जय गुरु बाम, जय गुरु बाम, जय माँ तारा हुई नमो। ओम पदाहुलीराय शबरुराय शशानवासिनी श्यामांगिनी नीलांगिनी उलंगिनी एलोकेशी रक्त ललोह जीवाय रक्त दंताय शुष्क मांसाखादिता सुरा पानिया जननी अट्टहासी खिली खिली जय तारा ओई नमो। तारा চলে গেলেন। চলে গেলেন। পুরো গল্পটা তো শুনে যেতেন। পুরো গল্পটা তো শুনে যেতেন। আমার কথায় সেদিন মা ছিন্নমস্তা আমার প্রাণ নেননি, কিন্তু আমার বাবার প্রাণ নিয়ে নিয়েছিলেন। আচ্ছা, মা কি কখনো সন্তানের বলি চান? চান না। মাংস তো খায় অপদেবতা, রাক্ষস। তাই তো আমি বাবার পথে চলিনি কোনোদিন। কি হতো তন্ত্র সাধনা করলে? তাই তো আমি সাধনা করেছি অপদেবতার। क्लीं पिशाचाय राक्षसाय आगच्छ भूमिश्च बलिदानाय सन्तुष्टिकरम्। তাকে মানুষ ভক্ষণ করিয়েছি, সন্তুষ্ট করেছি।
আমার এই পিশাচ সাধনার কথা বাবা জেনে যায়, সারা জীবন ধরে ডোবাবো এবার। শয়তান, এক থাপড়ে তোমায় মেরে ফেলে দেবো। বাবার থেকে আস্তে আস্তে বাকিরা। ওনার আদেশে আমি বাবাকে মেরেছি। আমি তার আদেশ পালন করেছি। মনুষ্য মাংস ভক্ষণ করে অমরত্ব লাভ করা যায়। অবশ্য এইসব বিষয়ে আপনারা শহরের মানুষরা বিশ্বাস করবেন না কোনোদিন। কে? আরে আমি খোল। আরে স্যার, কি ব্যাপার আপনি- বিলু? শুভ কোথায়? ও স্যার তো একটু বেরিয়েছেন, বলেছেন দেরি হবে। আপনি বসুন না স্যার, আমি বরং আপনার জন্য চা করে নিয়ে আসছি। আরে 3টে মিস কল শুভর। হ্যালো হ্যালো, হ্যাঁ তুই কোথায় আছিস? এই প্রশ্নটা তো আমার তোকে করা উচিত। তুই কোথায়? আরে এখন এত কথা বলার সময় নেই, তুই শুধু এটুকু শোন। আর যাই হোক তুই বাড়িতে ঢুকিস। কিন্তু কেন? আমি তো এই সবে বাড়ি ঢুকলাম। হ্যালো হ্যালো শুভ, শুনতে পাচ্ছিস? তুই তুই ভাই যে করে হোক বাড়ি থেকে বেরিয়ে আয়। শুধু এটুকু জেনে রাখ, তোর চাকর বিলু একটা নরখাত। আমি নিজে চোখে দেখেছি ওকে কবর থেকে মানুষের মাংস তুলে আনতে। তুই যে করে হোক ভাই বাড়ি থেকে বেরিয়ে আয়। আমি চললাম। কি বলছিস? হ্যালো হ্যালো, তুই কোথায় আছিস? হ্যালো 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 বিলু, তুই?
চোখটা বন্ধ কর, মাছি ঢুকে যাবে। আচ্ছা বাবা, এটা গল্প না সত্যি? পিউ, তোর মাকে একদিন জিজ্ঞেস করবি যে এক সময় আমি কত রকমের মাংস টেস্ট করেছি, আর আজ সেই মাংসের নাম শুনলেও ঘেন্না হয়। যাই হোক, তুই বিরিয়ানিটা খেয়ে নে। হ্যাঁ? বিরিয়ানিটা খেয়ে নে। না বাবা, আমি বিরিয়ানিটা খেতে পারবো না। কেন রে, কি হলো? না না। क्लीं पिशाचाय राक्षसाय आगच्छ भूमिश्च बलिदानाय सन्तुष्टिकरम्। 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 অমল, তুই এখানে কি করছিস এসব?